আমাদেরকে যে আজকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ঢুকাইয়া দিছে, আর আমরা হুজুররাও কই আলহামদুলিল্লাহ। পুলিশের আইজি কইছে, ডিজি কইছে, এসপি কইছে, র্যাবের প্রধান কইছে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নাই। এই জঙ্গি নাই মানে কি নাই? কোনো জিহাদি নাই। তো জিহাদি যদি না থাকে, মুজাহিদ যদি না থাকে, তো কওমি মাদ্রাসার দরকার কি? হুজুর, এই জন্যই আপনাকে এত ভালোবাসি। আপনি আসলে সত্য কথাকে সত্য হিসাবেই সহজ সরল এবং খুবই অনাড়ম্বর ভাবে আপনি উপস্থাপন করেন। প্রতিটা জিহাদি যে আসলে জঙ্গি, এই কথাটা আপনি এত সহজ সরল ভাবে বলার পরও অনেকে হয়তো আপনাকে নিয়ে নানা রকম টিকা টিপ্পণী করবে। কিন্তু যদি কেউ কোরআন এবং হাদিস পড়ে তাহলে দেখবে যে প্রতিটা জিহাদি হলো আসলে একটা জঙ্গি। এতে কিন্তু কোনোই সন্দেহ নাই। এবং এই সমস্ত জিহাদিরা গড়ে উঠছে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসাতে, অথচ দেশের সরকার বলছে কওমি মাদ্রাসায় নাকি কোনো জঙ্গি নেই। অর্থাৎ সরকার কিন্তু এই সমস্ত জিহাদিদের স্বীকৃতি দিতে রাজি না। তো এটা খুব একটা খারাপ জিনিস, কারণ আমরা এদের মাধ্যমেই ভবিষ্যতে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, অথচ এদেরকে কোনো স্বীকৃতি দেয়া হচ্ছে না। এটা কিন্তু কোনো ভালো কথা না। তো যাই হোক, আবার শুনি। কথা বলেন, প্রত্যেক কওমি মাদ্রাসায় মুজাহিদ থাকতে হবে, প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে মুজাহিদ থাকতে হবে। যতদিন এই জমিনে মুজাহিদ থাকবে, জিহাদ থাকবে, ততদিন বাইতুল মাকদাস ইহুদিরা নিতে পারবে না, বাবরি মসজিদ রাম মন্দির হতে পারবে না, মুসলমানদেরকে দুইশাত করতে পারবে না। একেবারে হুজুর খাঁটি কথাই বলছেন। প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই জিহাদি থাকতে হবে, তত জঙ্গি থাকতে হবে। আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু ইসলাম বিপন্ন হয়ে যাবে। ইহুদি নাসারা কাফেররা কিন্তু এই সমস্ত দেশ দখল করে ফেলবে এবং ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করবে। এবং আমরা সামহাও লক্ষ্য করছি যে খাঁটি জিহাদিদেরকে জঙ্গি বলে মানুষের কাছে এদেরকে নেতিবাচক হিসাবে উপস্থাপন করে বস্তুত ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। এটা ইহুদিদের ষড়যন্ত্র কিনা পরীক্ষা নিরীক্ষা এবং আমার মনে হয় যে তদন্ত করা উচিত, যে এর পিছনে ইহুদিদের হাত আছে কিনা। তো যাই হোক, কোনোভাবেই এই জিনিসটা মেনে নেওয়া যাবে না, কারণ আমাদেরকে জিহাদি হতেই হবে। মুসলমান খেয়াল করেন, এরা জিহাদকে সন্ত্রাস বলতেছে, এরা জিহাদকে জঙ্গি বলতেছে। আসুন, জঙ্গি মানি কি? জঙ্গি মানি যোদ্ধা, জং মানি যুদ্ধ। এখানে সব ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা। আপনারা হক কথা কইবেন আল্লাহর কাছে, মেহরবানি করে। 70 বছর 80 বছর কারো বয়স হয়ে গেছে, কারো 60 বছর হয়ে গেছে। আর কত বছর বাঁচবে? আর বাজার চেষ্টা করিয়েন না, হক কথা কই যান, উম্মতের সঠিক রাহবারি করেন। এতদিনও করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের কারণে এই দেশে কোনো ইসলামী রাষ্ট্র আছে, নইলে আরো বহু আগে খ্রিস্টানরা দখল করে নিত, ঠিক কিনা? এজন্য উলামায়ে হক্কানি রব্বানির পদচুম্বন করি। কিন্তু আপনারা বলেন, আমার নবী কি যোদ্ধা নবী ছিলেন কিনা? আমার নবী বলেছেন, আনান নবিয়্যুল মালহামা, এই আমার উম্মত, আমি যোদ্ধা নবী, বহিস্তু বিসাইফ, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনে কালিমা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাকে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। হ্যাঁ হুজুর, এই আপনি সঠিক কথাই বলছেন হুজুর। যে সমস্ত আলেম বা ওয়াজি আছে তারা কিন্তু আপনার মতো সরাসরি এভাবে বলে না, একটু ঘুরিয়ে পিটিয়ে যদিও বলে, কিন্তু আপনার সেটা পছন্দ না, আমি বুঝতে পারছি। তাদের অনেক বয়স হয়েছে, তারা কেন এখনো এই যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে? তাদের কি মরণের ভয় নাই? কথাটা তো আপনি সঠিকই বলছেন। এবং হ্যাঁ, এটাও সঠিক যে আসলেই তো আমাদের নবী তরবারি হাতে নিয়ে আসছেন এবং উনি জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। এবং উনি এও বলেছেন যে দুনিয়াতে শেষ কাফির থাকা পর্যন্ত
তাকে জিহাদ চালিয়ে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানকে জিহাদ চালিয়ে যেতে হবে সর্বশেষ কাফেরটা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে। এবং আপনার বক্তব্য মতে এই জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। এবং অন্য কথা আপনি আসলে আমাদের নবীকে আপনি জঙ্গি বলছেন, এবং যেহেতু নবী জঙ্গি ছিলেন বলে আপনি ধরে নিচ্ছেন, সেহেতু প্রত্যেকটা মুসলমানের আসলে জঙ্গিই হতে হবে। সরকারের যাই বলুক না কেন ওতে কিন্তু কোনো কান দেওয়া যাবে না। এটাই আপনার সার বক্তব্য। শুনে খুবই ভালো লাগলো। এত সত্যভাবে, এত সহজভাবে, এত প্রাঞ্জলভাবে, এত অকপটভাবে সত্য কথাটা খুব কম মানুষই বলে, কিন্তু আপনি সেটা বলেন বলে আপনাকে আমি আসলে এত ভালোবাসি এবং শ্রদ্ধা। এই মুসলমান খেয়াল করেন, এরা ইসলামের বিরুদ্ধে প্ল্যান করে, এখানেই শেষ না, আপনারা খেয়াল করেন এরপরে গিয়ে তারা লিখতেছে 41 নম্বর আয়াতের অপব্যাখ্যা দিয়ে বলতেছে মুহাম্মদ জিহাদ করতেন। আগে বলছে কি, জিহাদ যারা করে তারা ভ্রান্ত ইসলামের সদস্য, যারা জিহাদ করে জঙ্গি হয় সন্ত্রাসী হয় তারা হলো শয়তানের অনুসারী। তাহলে আমার নবীরে কি বানানো হয়েছে রে? কথা বলেন। এই শাতিমুর রসুল এ আল্লাহ রসুলকে গালি দিল কিনা? কথা বলেন, কথা বলেন। এ আল্লাহ রসুলকে গালি দিয়েছে কিনা? হ্যাঁ, ঠিকই তো। যারা নাকি জঙ্গি, যদি তাদেরকে বলা হয় যে তারা শয়তানের দোসর, এবং পরবর্তীতে আপনার বক্তব্য মতে জঙ্গিবাদ বা জিহাদ একই জিনিস, এবং পরবর্তীতে যদি কেউ বলে যে আমাদের নবী উনি জিহাদ করতেন তথা জঙ্গিবাদী কাজকর্ম করতেন, অর্থাৎ উনি জঙ্গি ছিলেন, এবং যেহেতু প্রথমে বলা হচ্ছে জঙ্গিবাদ হলো শয়তানের মতবাদ, তো আমাদের নবী যেহেতু জিহাদ করতেন অর্থাৎ জঙ্গিবাদী কার্যক্রম করতেন, জিহাদ করতেন, তাহলে তো আসলেই তো প্রকারান্তরে নবীকে গালিই তো দেওয়া হচ্ছে। কথাটা তো আপনি সঠিকই বলছেন। এই কথাটা কিন্তু সবাই বুঝতে পারে না। এবং দেখুন যে বাংলাদেশেও আসলে অনেকে বুঝতে পারছে না, পারছে যে না তার কিন্তু লক্ষণ চতুর্দিকে আমরা দেখি। তারা সামহাউ জিহাদকে জঙ্গি বলে বা জঙ্গিবাদ বলে তারা অপপ্রচার করে এই জিহাদের বিষয়টা মুসলমানের মন থেকে মুছে ফেলতে চাচ্ছে, এবং এটা অবশ্যই অবশ্যই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র ছাড়া এটা আর কিছুই হতে পারে না। সুতরাং আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। তারা আসলে খুবই কৌশলে আমাদের নবীকে গালি দিচ্ছে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেনি, যেটা নাকি আপনি পারছেন, এবং আজকে যে এগুলো সুন্দরভাবে তুলে ধরছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে দাড়ি লাগাইতে হবে, জুগ্গা লাগাইতে হবে, টুপি লাগাইতে হবে। মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে ইসলাম লাগবে। মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে মডারেট আল্লামা লাগবে, ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ ইসলামকে পছন্দ করে। মুসলমান ইমানের জন্য, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছে। দেখেন মুসলমান জান দিয়েছে, মাল দিয়েছে, ইজ্জত দিয়েছে, জেলে গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিধান জিহাদকে ছাড়ে নাই, কিয়ামত পর্যন্ত ছাড়বে না। তোমরা যদি বলো জিহাদ মানি জঙ্গি, তাহলে এই দেশের 17 কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত। আমরা একেবারে খাঁটি কথা বলছেন হুজুর। কিছু লোক এই যে লম্বা লম্বা দাড়ি রেখে, জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে এবং নিজেকে একজন মুসলমান বলে পরিচয় দিয়ে, এবং একই সঙ্গে নিজেকে হুজুর বা আলেম পরিচয় দিয়ে এমন এমন ভাবে ইসলামের কথা বলে, এবং তারা এটাই প্রকারান্তরে বলতে চায়, অর্থাৎ তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে তথা জিহাদের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ এবং তারা জিহাদ পছন্দ করে। এবং কিছুদিন আগেও তো আমরা দেখলাম যে পিউ রিসার্চের যে একটা ফলাফল বা জরিপ, সেখান থেকে জানা গেল যে বাংলাদেশের প্রায় 83% মানুষই বাংলাদেশে শরিয়া আইন চায় বা শরিয়া বিধান চায়, ইসলামী হুকুমত চায়। তার মানে হচ্ছে এরা কিন্তু উপরে উপরে যাই বলুক না কেন, প্রত্যেকে মনে মনে যে জিহাদি, তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন এই জিনিসটা বুঝতে পেরে কিছু লোক ইহুদি নাসারা কাফেরদের ষড়যন্ত্রেই মনে হয় তারা গায়ে জব্বা লাগিয়ে, লম্বা দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে
নিজেকে একজন সাচ্চা মুসলমান হিসেবে পরিচয় দিয়ে, ইসলামের আলেম হিসেবে পরিচয় দিয়ে তারা এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে, অর্থাৎ জিহাদের বিরুদ্ধে কথা বলে, এবং তারা বলে যে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কাউকে হত্যা করতে বলে না। এখন এইটা তো আসলে বস্তুত ইসলামের যে মূল স্পিরিট, আপনার বক্তব্য, আপনার যে মূল্যায়ন, দেখা যাচ্ছে যে ইসলামের যে মূল যে স্পিরিট, সেখান থেকে তারা মানুষকে ভিন্ন দিকে প্রবাহিত করছে। ইহুদি নাসারাদের এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। যারা মডারেট, আপনি তো তাদেরকে রসালো মুসলমান বলেন, তো এই রসালো মুসলমান তথা মডারেট মুসলমানরাই বস্তুত এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে, তারা জিহাদের বিরুদ্ধে কথা বলে, তারা জিহাদকে জঙ্গিবাদ বলে মানুষের কাছে নেতিবাচক হিসাবে তারা প্রচার করে। কিন্তু আপনার বক্তব্য অনুযায়ী এবং কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। এখানে জঙ্গিবাদ বলে কোনো কিছুকে যদি মানুষের কাছে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়, এটা বস্তুত জিহাদকেই আসলে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এবং কি বিস্ময়কর ব্যাপার, সেই লোকজনরাই আবার নিজেদেরকে দাবি করে যাচ্ছে তারা নাকি মুসলমান, অথচ তারা ইসলামের সবচেয়ে বড় যে অনুষঙ্গ উপাদান জিহাদের বিরুদ্ধে কথা বলছে, আবার নিজেদেরকে মুসলমান দাবি করছে। এটা খুবই একটা পরিতাপের বিষয়, এবং এটা হলে কিয়ামতেরও লক্ষণ বলা যায় অন্য কথা। কি কথা বলেন? কথা বলেন হুজুর, কথা বলেন। জিহাদ মানে যদি জঙ্গি হয়, আমরা সকলে জঙ্গি, কোনো অসুবিধা আছে? কারণ আমার নবী জঙ্গি ছিল। আমার নবীউল মালহামা, আমি যোদ্ধা নবী, এটাকে ফার্সি করেন জঙ্গি নবী। এইবারে এতক্ষণ পরে একেবারে পুরা খাঁটি কথাটা আপনি বললেন, এটি এত ভালো লাগলো যে আপনি নিজেই এবার বলে দিলেন যে আমার নবী জঙ্গি ছিল। অথচ দেখুন, আমাদের নবীর যে শিক্ষা, উনি মানে আপনি বললেন যে আমাদের নবী জঙ্গি ছিল, তার মানে উনি যে শিক্ষা দিয়ে গেছেন সেটা ছিল জঙ্গিবাদ। অথচ এই জঙ্গি নাম দিয়ে বর্তমানে গোটা বাংলাদেশে, নট অনলি ইন বাংলাদেশ, আরো পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে সেই জিহাদ যেটা নাকি নবী করে গেছিলেন, সেটাকে এই জঙ্গিবাদ নাম দিয়ে এটাকে মানে খুব খারাপ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অথচ আপনি কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যে জিহাদ এবং জঙ্গিবাদ একই জিনিস, একই জিনিসের দুইটা নাম। আমাদের নবী যেহেতু জিহাদ করেছিলেন, অতএব উনি ছিলেন জিহাদি, এবং একই সঙ্গে উনি আসলে জঙ্গি, এটাই কিন্তু আপনি বললেন। অথচ দেখুন যে ইহুদি নাসারা কাফেরদের ষড়যন্ত্রে পড়ে এক শ্রেণীর মুসলমান, যারা নিজেদেরকে ইসলামী আলেম বলে এবং সেই সাথে তাল মিলায় কিছু মডারেট মুসলমান অথবা রসালো মুসলমান, তারাও কিন্তু ওই জিহাদকে জঙ্গি বলে নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা হয়তো না জেনে করে যাচ্ছে, আবার অনেকে ইহুদি নাসারা কাফেরদের কাছ থেকে পয়সা খেয়েও করে থাকতে পারে, আমরা জানি না। কিন্তু সামহাউ এটা ইসলামের বিরুদ্ধে বিশাল একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। আপনি সুন্দরভাবেই বলেছেন। আপনি ছোটবেলা থেকে আপনি কোরআন, হাদিস, ইসলাম এগুলো নিয়েই আপনি পড়াশোনা করেছেন এবং এখনো করেন। সুতরাং আপনি যে বললেন যে আমাদের নবী জঙ্গি ছিলেন, এ বিষয়ে অন্য মানুষের সন্দেহ থাকলেও আমিও যেহেতু কোরআন হাদিস এগুলো পড়েছি, আমারও কিন্তু আসলে আপনার সাথে একমত প্রকাশ করা ছাড়া আমি আর অন্য কোনো রাস্তা আমি দেখছি না। সুতরাং আপনার এই যে সত্য প্রকাশের জন্য ধন্যবাদ। আর যারা মডারেট মুসলমান আছেন, নিজেদেরকে মডারেট বলেন, কিন্তু বস্তুত আপনারা এই আমাদের মাহমুদুল হাসান গুনবীর মতে আপনারা রসালো মুসলমান, এবং আমার কাছে মনে হয় যে আপনারা হিপোক্রেট ছাড়া আর কিছু না। কারণ আপনারা ইসলামের যে মূল থিম, সেটার কমপ্লিটলি বিরোধী কথাকে আপনারা, অর্থাৎ নিজেদের মন গড়া কথাকে আপনারা ইসলামের নামে চালান। আমার বক্তব্য হলো যে যেটা খাঁটি ইসলাম সেটা আপনারা প্রচার করুন এবং সেটাকেই আপনারা ধারণ করুন। যদি সেটা না পারেন তাহলে ছেড়ে দেন, ডিরেক্ট কথা। আপনারা খাঁটি ইসলামের মধ্যেও থাকবেন না, এবং এর জন্য গোটা দেশকে আপনারা সামনের দিকে এগোতেও দিবেন না। আবার মানে
দুই নৌকায় পাড়া দিয়ে আপনারা নদী পার হতে চাইবেন, এটা তো সম্ভব না। দুই নৌকায় পাড়া দিয়ে তো আপনি মাঝখানে গিয়ে আপনি ডুবে যাবেন, এবং একই সঙ্গে আমাদের দেশটাকে এবং জাতিটাকে আপনারা ডুবাচ্ছেন। আপনারা যদি মনে করেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম এবং ইসলামের যে রাস্তা সেটাই একমাত্র খাঁটি রাস্তা, সেটাই আল্লাহর মনোনীত রাস্তা, তাহলে খাঁটি ইসলামটাকে আপনারা অনুসরণ করুন, ধারণ করুন, সেটা প্রতিষ্ঠিত করুন। এ আমাদের মাহমুদুল্লাহ হাসান গুনভীর মতো। আর যদি মনে করেন যে না, ওইটা এই যুগে চলে না, ওইটা দিয়ে আসলে কোনো জাতি বা কোনো সমাজ সামনের দিকে এগোতে পারে না, সেটা বর্জন করুন। আপনি দুইটা একসঙ্গে করতে পারেন না, ইম্পসিবল। আপনি দুইটা করবেন, আপনার ক্ষতি, জাতির ক্ষতি, দেশের ক্ষতি, এবং আমরা গোটা পৃথিবী থেকে পিছিয়ে যাচ্ছি। এটা কি আপনারা বুঝতে পারেন? সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু অর্থনৈতিক অগ্রগতির রেসের উপরে আছে। তারা কিন্তু কেউ রকেটের গতিতে ছুটছে, কেউ এরোপ্লেনের গতিতে ছুটছে, কেউ মোটর গাড়ির গতিতে ছুটছে, আর আমরা কিসের গতিতে ছুটছি জানেন? শামুকের গতিতে, বুঝছেন? ধন্যবাদ সবাইকে।